লুকিয়ে গুলি করছে, সেখানে এটা মানে এটা যে মারার জন্য করা হচ্ছে এটার কোনো সন্দেহ নেই। নিরস্ত্র মানুষকে এভাবে মারা হচ্ছে, এটা কোনোভাবেই এটা গ্রহণ করা যায় না। এবং আমার মনে হয় আমাদের খুব জোরালোভাবে একটা জায়গায় আসতে হবে যে এরপরে আর কোনো সরকার আর কোনো দিন যাতে মানুষের উপর, জনগণের উপর এইভাবে চড়াও না হতে পারে। এই দাবি যদি আমরা না করতে পারি, আজকে একটা সময় নির্বাচন নিশ্চয়ই হবে, কিন্তু নির্বাচনের পরে যদি আমরা এই জায়গায় ফিরে যাই তাহলে আর লাভটা হলো কি? এবং নির্বাচনের পরে যদি আমরা আবার ওই একই রকমের কাঠামোর মধ্যে থাকি যেখানে জনগণের আবার রাস্তায় নামতে হয়, তাহলে হলো কি? এবং এটা কি করে কথা, কিরকম কথা যে কিছুদিন পর পর আপনারা ক্ষমতার জন্য লড়াই করবেন এবং জনগণের আবার রাস্তায় নামতে হবে, গুলি খেতে হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এই জিনিসটা যাতে বদলাতে হয় সেটার জন্যই আপনারা আন্দোলন করবেন, আমরা আন্দোলন করবে আশা করি। এবং যারা এখন ক্ষমতার জন্য লড়াই করছে তাদেরকে আমাদের মনে করিয়ে দেওয়া দরকার যে জনগণের সেই ক্ষমতা রয়েছে। আপনারা যেমন সংগ্রাম করেছেন, আপনারা যেমন ত্যাগ করে, আপনাদের ত্যাগের কারণে যেমন আমরা শেখ হাসিনার মতন একজনকে হটাতে পেরেছি, এরপরে আর কোনো সরকার যদি এরকম নিপীড়ন করে তাদেরকেও আমরা হটাবো। তারা আজীবনের জন্য কখনোই থাকতে পারবে না। আপনাদের মতন মানুষ আছে বলেই তারা থাকতে পারবে না। আপনাদের মতন সংগ্রাম করা গেছে বলেই, আপনাদের মতন ত্যাগ করা গেছে বলেই আমি বিশ্বাস করি এটা আমাদের বাংলাদেশ, এবং এই বাংলাদেশে কোনো রকমের কোনো স্বৈরাচারের পরে থাকতে পারে। ধন্যবাদ।